মুআজ্জাজ মুহতারাম মুসাল্লিন ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি তার চাইতে অধিক অধিক গুণ বেশি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমার নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করার পূর্বক্ষণে কিছু দিনই নসিহত বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সকলেই দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চাইতে অধিক অধিক গুণ বেশি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আখিরি নবী, নবীগণের সরদার, হাউজ কাউসার ওয়ালা, শাফিউল মুজনাবিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা একটি ধারাবাহিক আলোচনা শুনছি। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে আসলে মানুষ যে শান্তি খোঁজে, চিরস্থায়ী শান্তি, অর্থাৎ দুনিয়ার জিন্দেগিতেও শান্তি, আখিরাতের জিন্দেগিতেও শান্তি। কথা বলেন না, আমরা শান্তি খুঁজি না? আপনারা মনে হয় শান্তি খুঁজেন না, আপনারা মনে হয় শান্তি খুঁজেন না, শান্তির দরকার নাই। আমাদের প্রত্যেকের জীবনেই শান্তির দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ইহজাগতিক জীবনে, দুনিয়ার জিন্দেগিতেও আমাদের জীবনে শান্তির দরকার আছে, পরকালীন জিন্দেগিতেও আমাদের শান্তির দরকার আছে। আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি, জুমার নামাজের আজান হয়ে গেছে তো 20 মিনিট পার হয়ে গেছে, 20 মিনিট পার হয়ে গেছে, জুমার নামাজের আজান হয়েছে। জুমার নামাজের জামাতে আপনাদের মসজিদে জায়গা হয় না, মুসল্লি ছাদের উপর উঠা লাগে, কিছু মানুষ রাস্তায় নামাজ পড়ে। আজান হয়ে গিয়েছে, 20 মিনিট হয়েছে, এখনো পর্যন্ত 80% মুসল্লি এখন পর্যন্ত আসেনি। আপনারা আগে এসে বসে আছেন কেন? আমি প্রশ্ন করলাম আপনাদেরকে, আপনারা আগে এসে বসে আছেন কেন? সওয়াবের আশায়। সওয়াব দিয়ে কি করবেন? খায় না মাথায় দেয়? সওয়াব দিয়ে ওই এক জায়গায় যায়। ওই কোন জায়গায়? নেক আমলটা আমরা এই জন্য করি যাতে করে আমার আখিরাত সুন্দর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নেক আমল কি জন্য করি? যাতে আখিরাতটা আমার সুন্দর হয়ে যায়। আগে মসজিদে এসে, জুমার নামাজে আগে মসজিদে এসে বসে আছি কেন? যতক্ষণ মসজিদে বসে থাকবো ততক্ষণ নামাজ না পড়লেও নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনেই ইরশাদ করে রেখেছেন, ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ। জুমার নামাজে যখন মুয়াজ্জিন সাহেব কি বলেন? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ যখন মুয়াজ্জিন বলেন, তো তোমরা আর বাড়িতে বসে থাকার, দোকানপাটে বসে থাকার, খোশ গল্পে ব্যস্ত হওয়ার, মসজিদে আসা ব্যতীত অন্য কোনো কাজ করার আর কোনো সুযোগ তোমাদের হাতে আর কোনো দ্বিতীয় কোনো অপশনই নাই। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ বলেন যে নামাজের দিকে তড়িঘড়ি করে ছুটতে শুরু করো। আল্লাহ কি বলেন? ফাসআউ ইলা যিকরিল্লাহ। সাআ বলা হয়, সাআ বলা হয়, সাআ বলা হয় কাকে জানেন? সাআ বলা হয় যে প্রতিযোগিতা করা। আমরা ছোটবেলা, এখন তো আপনাদের অনেকের বয়স হয়ে গেছে, দৌড় প্রতিযোগিতা এখন আপনারা করতে পারবেন না।
ছোটবেলায় দৌড় প্রতিযোগিতা করেছেন না? আমরা করেছি। হ্যাঁ, দৌড় প্রতিযোগিতা হইতো স্কুলে। কি হইতো? দৌড় প্রতিযোগিতা হইতো। 100 মিটার, 200 মিটার, 500 মিটার কি হইতো? দৌড় প্রতিযোগিতা হইতো। যে দৌড়ায় সবার আগে যাবে সে হচ্ছে প্রথম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দাও দৌড়, প্রতিযোগিতা করো, প্রতিযোগিতা করো। জুমার নামাজে যখন আজান হয়ে গিয়েছে তখন তুমি মসজিদে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো। মনে রাখবে যে প্রথমে মসজিদে এসে ঢুকবে তার জন্য বড় আজর রয়েছে, তারপরে যে আসবে পূর্বের জনের থেকে তার চাইতে একটু ছোট আজর রয়েছে তার জন্য, তারপরে যে আসবে দ্বিতীয় জনের থেকে তার আজর একটু কম হবে, তারপরে যে আসবে তৃতীয় জনের থেকে তার পুরস্কার একটু কম হবে। এরপরে এইভাবে খুতবা পর্যন্ত এরকম তোমাদের জন্য নেক আমল লেখা হইতে থাকবে। সুবহানাল্লাহ। যারাই আমরা প্রতিযোগিতা দেই, যারাই কি করি, যে কোনো ক্ষেত্রেই প্রতিযোগিতা যারা আমরা করি, ব্যবসায়ী ব্যবসার ক্ষেত্রে, পাশাপাশি 8টা দোকান আছে কাপড়ের, প্রতিযোগিতা লেগে যায় না? হ্যাঁ, কে কত ভালো বিক্রি করতে পারে, কত বেশি বিক্রি করতে পারে। হ্যাঁ, প্রতিযোগিতা লেগে যায় না? পাশাপাশি 8-10 জনের কৃষি জমি আছে, কে কত বেশি আর কত ভালো ফসল উৎপাদন করতে পারে, ফসল চাষাবাদ করতে পারে, এই নিয়ে প্রতিযোগিতা লাগে না? একজন কি কীটনাশক ব্যবহার করে আরেকজনে জানায় না, আরেকজন কি করে না, জানায় না। জিজ্ঞেস করলে ভাই ওই দোকানে গেছিলাম, দিছে একটা কীটনাশক, ওইটা দিয়েই হয়েছে ভালো। হ্যাঁ, একজনকে বলতে চায় না, কেন? প্রতিযোগিতার জায়গা তো। ও যদি জেনে ফেলে তাহলে আমার চাইতে ওর ফসল বেশি হয়ে যাবে। প্রতিযোগিতা করে। চাকরির ক্ষেত্রেও প্রতিযোগিতা করে না? একই স্কেলের বেতন, একই সাথে অফিসে যায়, একই কাজ করে, সে চেষ্টা করে তার কাজটা যত ভালো হবে, বড় কর্মকর্তার কাছে সে যত যত দৃষ্টির আওতার মধ্যে থাকবে তার প্রমোশন তত বাড়বে, আর যত প্রমোশন বাড়বে তত লাভ বেশি হবে। প্রতিযোগিতা তৈরি হয়ে যায়। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো, যারাই প্রতিযোগিতা করে, সব ক্ষেত্রেই যারা প্রতিযোগিতা করে, এমন কি কাউকে পেয়েছেন কেউ প্রতিযোগিতা করেছে ফেল করার জন্য বা দ্বিতীয় স্থান বা তৃতীয় স্থান অধিকার করার জন্য কেউ প্রতিযোগিতা করেছে, এরকম কাউকে পেয়েছেন? আমরা কথা বুঝেন, আপনার কথা বুঝেন নাই। 10 জন লোক প্রতিযোগিতা করছে, এই 10 জনের মধ্যে কি এমন একজনকেও পাওয়া যাবে যে শুধুমাত্র দ্বিতীয় স্থান অর্জন করার জন্য প্রতিযোগিতা করতেছে? এরকম কাউকে পাওয়া যাবে? কথা বলে না। দ্বিতীয় স্থান অর্জনের জন্য কেউ প্রতিযোগিতা করছে, এরকম কাউকে পাওয়া যাবে? পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? সবাই কি হতে চায়? সবাই প্রথম হতে চায়। সবাই প্রথম হতে চায়। যারা প্রতিযোগী তারা প্রত্যেকেই প্রথম হতে চায়। নির্বাচনের সময় দেখেন না, হ্যাঁ, আমাদের দেশে নির্বাচনের সময় কত মানুষ নির্বাচনে দাঁড়ায়। হ্যাঁ, যে নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকার মধ্যে ওই ব্যক্তিকে কেউ চিনেও না, অথবা জুলুম নির্যাতনের কারণে বা অন্যায় অপকর্ম করার কারণে ওই লোককে কেউ ভোট দিবে না, এটা সেও জানে, জনগণও জানে, সবাই জানে। তারপরে নির্বাচনী ভাষণে গিয়ে কি সে করে স্বীকার করে? নির্বাচনী ভাষণে গিয়ে কি কি বলে সে? যে এলাকার প্রত্যেকটা মানুষ আমাকে আবার ক্ষমতায় চায়। কি বলে? কথা বলে না। এলাকার প্রত্যেকটা মানুষ কি চায়? আমি এই উন্নয়ন করেছি, এই করেছি, সেই করেছি, আমি পদ্মা সেতু করেছি, আমি মেট্রো রেল করেছি, আমি টানেল করেছি, আমি আকাশে স্যাটেলাইট উড়িয়ে দিয়েছি, হাজার হাজার কোটি টাকার, লক্ষ লক্ষ কোটি টাকার উন্নয়ন করেছি, দেশকে ভোংলা করে ছেড়ে দিয়েছি। দেশকে কি করে ছেড়ে দিয়েছি? ভোংলা করে ছেড়ে দিয়েছি। ভিতরে ফাঁপা, উপর দিয়ে কাপড় লাগাইছে, ভিতরে কিচ্ছু নাই। হ্যাঁ, আল্লাহ মাফ করুন।
আবার নির্বাচনী বক্তৃতায় অনেকে তো মাশাআল্লাহ হাদিস কোরআন থেকেও বিভিন্ন আয়াত বলে। আমরা তো ইতিপূর্বে শুনেছি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের হাদিস। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে না, নাউজুবিল্লাহ। হ্যাঁ, বেকুব কোথাকার। আল্লাহ এদেরকে হেদায়েত দিক, আর যদি কপালে হেদায়েত না থাকে তাহলে আল্লাহর কাছে বিচার দিয়ে দিলাম, আল্লাহ এদের ফায়সালা করুক। সকলে বললো আমিন। তো বলছিলাম যে নির্বাচনী প্রচারণাও বক্তারা বা প্রার্থীরা কি বলতে চায় যে না আমি প্রথম হব, আমি জিতে যাব। সেও জিততে চায়, ঠিক না? প্রত্যেকে জিততে চায়। আচ্ছা, এখন আমাকে বলেন যে 10 জন প্রতিযোগিতা করলো, 10 জনে কি প্রথম হওয়া সম্ভব? 10 জনেরই কি প্রথম হওয়া সম্ভব? 10 জনই প্রথম হতে পারবে? হ্যাঁ, 10 জনই প্রথম হতে পারবে? 10 জনই প্রথম হতে পারবে না। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে দুনিয়ার হাইসিয়তে, দুনিয়ার জিন্দেগিতে আমরা যত প্রতিযোগিতা দেখি, প্রত্যেকটা প্রতিযোগিতাতেই আমি প্রথম স্থান অধিকার করতে চাই। আমার চেষ্টা, আমার সর্বস্ব উজাড় করে দিয়ে আমি প্রথম স্থান অধিকার করতে চাই। অথচ আখিরাতের বেলায় আসলে আমি প্রতিযোগিতায় অংশগ্রহণই করতে চাই না। নাউজুবিল্লাহ, কথা বলে না। দ্বীনের ব্যাপারে আসলে, ইসলামের ব্যাপারে আসলে আমি প্রতিযোগিতায় অংশগ্রহণই করতে চাই না। শত আফসোস আমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করেন। সকলে বলি আমিন।